ত্রিপুরার উপজাতি মানুষেরা কেমন আছে তা দেখার জন্য সবজি বাজার পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা। বিগত দিনগুলোতে ত্রিপুরার বিধায়ক কিংবা মন্ত্রীদের হাতের নাগাল পাওয়া ছিল সাধারণ জনগণের ভাগ্যের মাপকাঠি। তবে ত্রিপুরার বর্তমান ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায়ই দেখা যায় বিধায়ক কিন্তু মন্ত্রীদের উপজাতি এলাকার পরিদর্শন কিংবা সাধারণ জনগণের খোঁজ খবর নিতে। তার ব্যতিক্রম নয় খোয়াই ত্রিপুরা জেলা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি নিজে বিধানসভা কিংবা ত্রিপুরার উপজাতি এলাকাগুলোতে খোঁজ খবর নিতে প্রায়ই দেখা যায় পরিদর্শন করতে। ত্রিপুরার বিভিন্ন ছাত্র কিংবা ছাত্রী হোস্টেলগুলিতে প্রায়শই দেখা যায় ছাত্রছাত্রীদের সাথে সুবিধা অসুবিধাগুলোর কথা শোনা এবং নিজের চোখে দেখা। সবচেয়ে যে বিষয়টি গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে, চায়ের আড্ডায় জনতার কথা শুনতে মন্ত্রী বিকাশ দেববর্মাকে। সাধারণ মানুষের সুখ দুঃখ সহ চাহিদার কথা চায়ের আড্ডায় জনতার কথার মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মাকে। মন্ত্রীকে কাছে পেয়ে সুখে দুঃখের কথা বলতে দ্বিধাবোধ করেনি ছোট্ট বাজারের গৃহস্থ সবজি ব্যবসায়ী সহ জনগণরা। আজকে আমি এখানে বিভিন্ন, আপনারা সবাই জানেন, সব সাংবাদিক বন্ধুরা জানেন যে মানুষের, আমাদের জনগণের কথা শোনা, চাইতে আড্ডা, জনগণের এই কথা শোনা। এখন এই জারোলান কামি, এখানে মানুষের যে গ্রামের বিভিন্ন সমস্যা, তাদের কথা আমি শুনেছি, তাদের কি কি সমস্যা আছে তাদের কথা সব শুনেছি। বিভিন্ন সমস্যা আছে এই গ্রামের জন্য, জলের সমস্যা আছে, এখানে জল সমস্যা আছে, জলের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এটা এখনও চালু হয়নি, কয়েকদিনের মধ্যে চালু হবে। এবং গ্রামের বিভিন্ন সমস্যা আছে আর মানুষের অনেক সমস্যা আছে, তার জন্য আমি শুনেছি, আজকে সবার সঙ্গে আলোচনা করেছি। এই গ্রামের যা যা সমস্যাগুলি আছে তাদের বিভিন্ন সমস্যা আমি শুনেছি। আগামী দিন এই চাইতে আড্ডা জনতার যে সমস্যাগুলি, চার হাতের মধ্যে আমি শুনব, মানুষের পাবলিকের কথা শুনবো, মানুষের কথা শুনবো। মানুষ কাছে পেয়ে তাদের মনের কথা যা আছে সব প্রকাশ করে। কারণ ওরা আগের যে 25 বছরের যে সিপিএমের আমলে 35 বছর তারা এখানেও ছিল, আমাদের ভবেন্দ্র জমাতিয়া ছিল, তারা তাদের সঙ্গে দেখা করতে পারে না, মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারে না, মনের কথা খুলে বলতে পারে না। আজকে আমাকে পেয়ে তারা, আমার এই বিধানসভা আমাকে পেয়ে তারা মনের কথা সব খুলে বলে, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। পার্বণের সমস্যা আছে, গ্রামের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা কথা খুলে বলতে পারে, তারা মনের কথা বলতে পারে। খুব খুশি, আগামী দিন চলতে থাকবে এমন মানুষের সঙ্গে দেখা করা, মানুষের সমস্যাগুলো শুনে। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমরা দেখছি, আমরা এই জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহেবের নেতৃত্বে আমাদের, উনিও মানুষের সমস্যাগুলি শুনে, মানুষের সমস্যা শুনে মানুষের এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। আমরা চাই ওনার নেতৃত্বে আমাদের যে সরকার, সময়ের কাজ সময় শেষ করা, মানুষের জনগণের কথা শোনা, জনগণের এই সমস্যাগুলি দূর করা, এটাই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার মানুষের কাজ করার জন্য আমাদের যে নেতৃত্বে, মানিক সাহেবের নেতৃত্বে আমাদের সরকারগুলি আছে, পাবলিকের সরকার, গরিবের সরকার। আমরা চাই মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরা সরকারের, তারা যেমন অফিস কাছারির মধ্যে যেতে পারে না, আমরা ঘরে ঘরে দিয়ে মানুষের দোকানে বসে তাদের সব কথা শুনে আমরা শুনি। আগামী দিন তাদের সমস্যাগুলো সমাধান করতে আমরা